আল্লাহ পাক রব্বুল আলামিন অতি সত্বর তোমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই পৃথিবীর জমিনে যত মাখলুকাত আছে, যত প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণী রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। একজন প্রাণীর চাইতে এই আশআরী গোষ্ঠীর লোক আল্লাহর নবীজির সাহাবীদের দাম আল্লাহর কাছে আরো অনেক বেশি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দুনিয়ার অধিকাংশ মানুষগুলো কয়েকটা কারণে পথভ্রষ্ট হয়ে যায়। একটা হলো অধিক সম্পদের কারণে পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে চোখের জেনার মাধ্যমে, বর্তমান যুগে ডিভাইস, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, টিভি, এই ধরনের সোশ্যাল মিডিয়ার কারণে মানুষ পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো মানুষ যখন সঠিক পথে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ অনুসরণ করে চলার চেষ্টা করে, ঠিক এই মুহূর্তে পরিবারের প্ররোচনায় অথবা নফসের প্ররোচনায় পড়ে ওই মানুষটা ধোঁকায় পড়ে যায় এবং হারামের দিকে অগ্রসর হয়। আস্তে আস্তে হারামটাই তার কাছে হালাল মনে হয়, আর হালালটাই তার কাছে হারাম মনে হয়, অর্থাৎ কষ্টের মনে হয়। ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা আয়াতের মধ্যে একবারে স্পষ্ট বর্ণনা করেছেন যে রিজিক মানুষকে কি পরিমাণ পথভ্রষ্ট করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানব সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত তুমি থাকবে তুমি হালাল রিজিক তালাশ করো। কোন রিজিক? হালাল রিজিক। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত রেখেছেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, এই রিজিকের পরের কথাতেই আল্লাহ বলতেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা কয়েকটা জায়গায় এই কথাটা বলেছেন। এর মধ্যে আল্লাহ তাআলা একটা জায়গায় বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হও। নামে মাত্র মুসলমান, নামে মাত্র আমি ইসলাম পালন করি না। আল্লাহ বলতেছেন উদখুলু, হুকুম করে বলতেছেন পরিপূর্ণরূপে তোমরা ইসলামের মধ্যে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সূরা বাকারার 168 আয়াতের মধ্যে সেম একই কথা বলতেছেন, কিন্তু শুরুতে আল্লাহ তাআলা রিজিকের কথা বলতেছেন। কারণ রব্বে কারীম জানেন যে দুনিয়ার জমিনে অধিকাংশ মানুষগুলো পথভ্রষ্ট হওয়ার অন্যতম কারণ হলো রিজিক। ঠিক কিনা বলেন? রিজিকের তাড়নায় মানুষ হারাম পথ বেছে নেয়। মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝবার চেষ্টা করবেন। ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি তাফসীরের মধ্যে এনেছেন, সূরাতুল হুদের 6 নম্বর আয়াতে কারিমার তাফসীর তিনি বর্ণনা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুদের 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার বলেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ভূপৃষ্ঠের উপরে, দুনিয়ার জমিনের উপরে বিচরণকারী যা কিছু রয়েছে সমস্ত কিছু রিজিকের ফয়সালা যিনি করেন তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীরের মধ্যে একটা বর্ণনা করতেছেন, একটা হাদিস টেনে এনেছেন। তিনি বলতেছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী থেকে বর্ণনা এসেছে, তিনি বলেন, সাহাবীরা যখন ইয়ামান থেকে রওনা হলো, মদিনার উদ্দেশ্যে রওনা হওয়ার পরে মদিনায় পৌঁছানোর পরে তাদের খাবারের সংকট দেখা দিল। বিশাল একটা জামাত, কিন্তু খাবারের ব্যবস্থা নাই। কোন একজন সাহাবী আল্লাহর নবীর সাহাবীকে বলতেছেন, তাড়াতাড়ি আল্লাহর নবীজির কাছে এই ব্যাপারটা বলো, জানায় দাও যে আমরা ক্ষুধার্ত অবস্থায় রয়েছি, একটু খাবারের যদি ব্যবস্থা করা হতো তাহলে আমাদের জন্য ভালো হতো। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর দুইজন সাহাবী আখির জামানার পয়গম্বরের
মসজিদে নববীর উদ্দেশ্যে রওনা হলেন আল্লাহর নবীজির সঙ্গে সাক্ষাৎ করবার জন্য। সাহাবী দুইজন এসে দেখেন আখিরে জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের মধুর সুরে তেলাওয়াত করতেছেন। ওই সাহাবী দুইজন আল্লাহর নবীজির কাছাকাছি আসার পরেই তাদের কানের মধ্যে ভেসে আসলো কোরআনুল কারীমের এই আয়াত, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভূপৃষ্ঠের মধ্যে দুনিয়ার জমিনে যত প্রাণী রয়েছে, যত মাখলুকাত রয়েছে, সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবী দুইজনের কানে যখন আখিরে জামানার পয়গম্বরের মুখের এই মধুর বাণী তারা যখন শ্রবণ করলেন, আর একটা মিনিটও দেরি করলেন না, তারা আল্লাহর নবীজির কাছে না আসে তারা তাদের জামাতের কাছে ফিরে গেলেন। জামাতের সমস্ত লোকজনগুলো অপেক্ষা করতেছে, অবশ্যই হয়তোবা আল্লাহর নবীজি হয়তোবা রিজিক পাঠাবেন, খাবারের ব্যবস্থা করবেন। দুইজন সাহাবী এসে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সুসংবাদ দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অতি সত্বর তোমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। দলের লোকেরা ভাবতেছে যে হয়তোবা আল্লাহ নবীজির কাছে গিয়েছেন, নবীজি হয়তোবা খাবার পাঠাবে। সাহাবী দুইজনের দিলের মধ্যে এমন ইয়াকিন হয়ে গেছে, এমন বিশ্বাস স্থাপন হয়ে গেছে যে আল্লাহ নবীজি যেহেতু দামি জবান দিয়ে বলেছেন আল্লাহর কথা, কার কথা? আল্লাহ সূরা হুদের মধ্যে 6 নম্বর আয়াতে কারিমা নাজিল করে যেহেতু বলতেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীর জমিনে যত মাখলুকাত আছে, যত প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণী রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। ওই সাহাবী দুইজন দিলের মধ্যে এটা গেঁথে ফেলেছেন, যেহেতু আল্লাহ রিজিকের ফয়সালা নিজেই দিয়েছেন, তো একজন প্রাণীর চাইতে এই আশআরী গোষ্ঠীর লোক আল্লাহর নবীজির সাহাবীদের দাম আল্লাহর কাছে আরো অনেক বেশি। সুবহানাল্লাহ। যদি প্রাণীর একটা রিজিকের ফয়সালা আল্লাহ করতে পারে, একটা পিঁপড়া, একটা ডাই, একটা সাপ, একটা বিচ্ছুর রিজিকের ফয়সালা যদি আল্লাহ করতে পারে, একটা পাখির ফয়সালা যদি আল্লাহ করতে পারে, অবশ্যই অবশ্যই শ্রেষ্ঠ মাখলুকাত মানুষের ফয়সালা আল্লাহ তাআলা অবশ্যই আরো উত্তম ভাবে রেখেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভালো করে বুঝবার চেষ্টা করেন। সাহাবারা জামায়াতবদ্ধভাবে সকলেই বসে রয়েছেন। হঠাৎ করে দুইজন ব্যক্তি এসে বড় একটা খামচার ভেতর করে এক খামচা ভর্তি গোস্ত আর এক খামচা ভর্তি রুটি নিয়ে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সকলেই খুশি, সকলেই চিন্তা ভাবনা করতেছে হয়তোবা আখিরে জামানার পয়গম্বর এই রিজিকের ব্যবস্থা করেছেন, এই খাবারগুলো পাঠিয়েছেন। সাহাবীরা তৃপ্তি সহকারে সকলেই পেট ভরে খাওয়ার পরে খানসায় অনেকখানি খাবার বেঁচে রয়েছে। দুইজন সাহাবী যে আল্লাহর নবীজির কাছে হাদিয়া স্বরূপ ওই খাবারটা নিয়ে এসে উপস্থিত হয়েছে। আল্লাহর নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত বেশি খাবার দেওয়ার কি দরকার ছিল? ওগো প্রিয় হাবিব, খাবারগুলো বেঁচে গিয়েছে, হাদিয়া হিসেবে আপনার কাছে পাঠালাম। ওগো প্রিয় হাবিব, আল্লাহর কাছে শুকরিয়া, আপনার জন্য শুকরিয়া, জাযাকাল্লাহ। ওগো প্রিয় হাবিব, আমাদের জন্য এত সুন্দর খাবারের ব্যবস্থা করার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সাহাবী তুমি কি বলো? আমি তো তোমাদের জন্য কোনো রকম কোনো খাবার পাঠাই নাই, খাবার প্রেরণ করি নাই। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুইজন সাহাবী এসে আপনার কাছে উপস্থিত হয়েছিল, তারা বিদায় নিয়ে চলে আসার পরে আমাদের কাছে এসে বলতেছেন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসতেছে অতি দ্রুত। এই কথা বলার কিছু সময়ের মধ্যে দুইটা খানসাভর্তি খাবার আমাদের মধ্যে এসেছে। আমরা মনে করেছি আল্লাহর নবীজি আমাদের জন্য হয়তোবা হাদিয়া স্বরূপ এনেছেন। সুবহানাল্লাহ। আমরা তৃপ্তি সহকারে খাবার খেয়েছি এবং আপনার জন্য হাদিয়া আনলাম। আখিরে জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবীরা, আমি তোমাদের জন্য খাবার প্রেরণ করি নাই। যিনি সূরাতুল হুদের 6 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, দুনিয়ার জমিনের প্রত্যেকটা মাখলুকাতের খাবারের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, সেই আল্লাহই তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে এই খাবারটা এসেছে। তাফসীরে কুরতুবীর মধ্যে হাদিসটা সুন্দর আয়াতে বর্ণনা করা হয়েছে।
মুহতারাম হাজরিন, একটু ভালো করে বুঝবার বিষয়, সাহাবীদের জন্য যদি আসমান থেকে যদি খাবারের ফয়সালা হয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বনি ইসরাইলের জন্য যদি 40 বছর আসমান থেকে খাবারের ফয়সালা হয়, আখির জামানার পয়গম্বরের শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরেও কেন আজকে আসমান থেকে খাবার আসলো না? প্রশ্ন আছে না নাই? আজকে কেন খাবার নাই? যদি আল্লাহ নবীজির জন্য যদি ফেরেশতাদের মাধ্যমে যদি 2 খানসা খাবার আসে, যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বনি ইসরাইলের জন্য যদি 40 বছর মান্না ওয়া সালোয়া আসে, কিন্তু আজকে নবীজির উম্মত হওয়ার পরে, আল্লাহ নবীজির উম্মত বলে দাবি করার পরেও, আমাদের সামনে কোরআন থাকার পরেও, আল্লাহ নবীজির হাদিস থাকার পরেও কেন আমাদের কাছে মান্না ওয়া সালোয়া আসে না? কেন আজকে আমাদের কাছে জান্নাতি খাবার আসে না? কেন ফেরেশতারা সম্মুখে এসে খাবার পরিবেশন করে না? এর একমাত্র কারণ, আজকে দুনিয়ার জমিনে সেদিন যেরকমভাবে সাহাবারা কোরআনকে এতটাই বিশ্বাস করেছিল যে অবশ্যই আল্লাহ এই মুহূর্তে আমাদের জন্য পাঠাবেন, এই জন্য আল্লাহ পাঠিয়েছিল। আজকে দুনিয়ার জমিনে সাধারণ কোনো মানুষ কোরআনকে ওই রকমভাবে বিশ্বাস করে না, ঠিক কিনা বলেন? একটা পাখি যখন সকালবেলা তার গৃহ থেকে বের হয়, গাছের ছোট্ট একটা কুটির থেকে যখন বের হয়, ওই পাখির মধ্যে পরিপূর্ণরূপে ইয়াকিন থাকে যে আমার মালিক আমাকে সৃষ্টি করেছে, আমার মালিক আমাকে খাওয়াবেন। ওই পাখি সারাদিন ধরে খাবার তো খাই, তার ছোট্ট বাচ্চার জন্য খাবার নিয়ে আসে। দিন দেয় কে? আওয়াজ করে বলেন, দেয় কে? পাখির মধ্যে ইয়াকিন থাকার কারণে, পাখির মধ্যে এই বিশ্বাস থাকার কারণে সমুদ্রের মধ্যে টনকে টন মাছেরা খাবার খায়, হিসাব নাই। এই খাবারের ফয়সালা করেন কে? তাদের মধ্যে ইয়াকিন রয়েছে, বিশ্বাস রয়েছে যে আমার মালিক আমারে না খাওয়ায় রাখবে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 168 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে দুনিয়ার জমিনের মানুষেরা, তোমরা পৃথিবীর জমিনে হালাল রিজিকের তালাশ করো, হালালের তালাশ করো, পবিত্র খাদ্য তোমরা গ্রহণ করো। কি খাদ্য? পবিত্র খাদ্য তোমরা গ্রহণ করো। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা 172 নম্বর আয়াতে কারিমার মধ্যে প্রায় সেম ক্যাটাগরির আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, ও দুনিয়ার ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা পবিত্র খাদ্য, হালাল খাদ্য তালাশ করো। ওয়াশকুরু লিল্লাহ, তোমরা এই খাবারগুলো খাওয়ার পরে শুকরিয়া আদায় করবে কার? ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর ইবাদত বন্দেগী করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার আপনার জন্য দুনিয়ার জমিনে হালাল রিজিকের যদি আমি আপনি ফয়সালা করতে পারি, হারাম থেকে যদি আমি আপনি বিরত রাখতে পারি নিজেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই হালালের বদৌলতে দুনিয়ার জমিনে 4টা লাভ দিবেন। কয়টা লাভ? 1 নম্বরের লাভ একেবারে সংক্ষিপ্ত আকারে বোঝার জন্য বলতেছি। 1 নম্বরের লাভ হলো, আপনি যদি হালাল খাবার খান, যত কষ্টই হোক, যদি হালাল রিজিকটা আপনার হালাল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেবেন। আর একটু আস্তে সুবহানাল্লাহ কর। হালাল খাবার যদি খান আপনি, আপনার শরীরের মধ্যে যদি হালাল খাবার ঢোকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হালাল খাবার ঢোকা শরীরটা দিয়ে যে দোয়াই করবে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল যারা তালাশ করে তাদের ব্যাপারে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলের মধ্যে বরকত দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন।
আমলের মধ্যে বরকত। নামাজ পড়বে 2 রাকাত, কিন্তু এই 2 রাকাত কবুলিয়াত নামাজ হওয়ার কারণে 2 রাকাতই তার নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আপনি 40, 50, 60 বছর নামাজ পড়তেছি, আজও পর্যন্ত সুবহান রব্বিয়াল আজিমের মানেই জানলাম না, সুবহান রব্বিয়াল আলার মানেই জানলাম না, নামাজের মধ্যে খুশু কি জিনিস সেটাই জানলাম না, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় কি বলতেছি এটাও জানলাম না, কোনো কিছু জানলাম না, দিলের মধ্যেই অনুভূতিও হলো না। এই যে 60 বছরের নামাজ, আর একজন ব্যক্তি হালাল রিজিক তালাশ করে আল্লাহর সামনে দাঁড়ায় যদি একটা বার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আর রহমানির রহিম বলে, মালিক ইয়াউমিদ্দিন বলে, যে আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করতেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলতেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতেছেন, আল্লাহ তাআলা হালাল রিজিক তালাশকারীর ওই 2 রাকাত নামাজই কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি আসলে হালাল রিজিকের আমরা তালাশ করি, আল্লাহ তাআলা আমলের মধ্যে বারাকা দান করে দিবেন। 3 নম্বর, দুনিয়ার জমিনে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নেক সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। নেক সন্তান দান করবেন। আরে মিয়া, আপনি 30-40 বছর ধরে ঘুষ খান, 40 বছর ধরে ঘুষ খান, আপনি আশা করেন কেমনে নেক সন্তান? 40 বছর ধরে মানুষের হক নষ্ট করে আপনি আশা করেন কেমনে নেক সন্তান? আপনার সন্তান সেম টু সেম আপনার মতোই হবে, ঠিক কিনা বলেন? সেম টু সেম হবে। আবার ধরেন আপনি 40 বছর পরে ফিরে আসতেছেন, এরপরে আপনি এতদিন ধরে যে জুলুম করেছেন, ইসলামী হুকুমত বলতেছে জুলুমের প্রত্যেকটা মানুষের কাছে কাছে দাঁড়ে দাঁড়ে যে তার কাছে আগে আপনাদের মাপ চাওয়া লাগবে, প্রত্যেকজনের কাছে যে মাপ চাওয়া লাগবে। তারা যদি মাফ না করে, কিয়ামতের ময়দানে বান্দার হকের জায়গায় হকুল ইবাদে আপনি ধরা খেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ করা শুরু করবেন, হকুল্লাহ, আপনি 40 বছরে ধরেন আপনার নামাজ নাই, রোজা নাই, কোনো কিছুই নাই, আপনি তওবা করেছেন, আল্লাহ আপনাকে মাফ করেছেন। আল্লাহ বলতেছেন যে বান্দা আমার হক আমি মাফ করে দিলাম, আমার যেটা হক ছিল, নামাজ ছিল মাফ করে দিলাম, রোজা ছিল মাফ করে দিলাম, যাকাত দেওয়ার কথা ছিল, যা বান্দা আমি তোরে মাফ করে দিলাম। কিন্তু হকুল ইবাদ, তোর প্রতিবেশীর হক তুই মেরে খেয়েছিস, তোর কাছে একজন চাকরির জন্য এসেছে, তুই বলেছিস যে 5 লাখ টাকা না হলে হবে না, আছে না নাই? 5 লাখ না হলে হবে না, যান চলে যান। আর আপনি ওই টাকা নিয়ে 2 লাখ টাকা খরচ করে উমরা করতে চলে গেলেন, ভিআইপি, ঠিক কিনা? আর 3 লাখ টাকা মাদ্রাসায় দান করলেন, অথবা 2 লাখ টাকা মাদ্রাসায় দান করলেন, আর 1 লাখ টাকা নিজের ট্যাগের মধ্যে রেখে দিলেন। ও মিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন জানাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে যে বান্দা আমার হক হকুল্লাহ, আমার নামাজ আমি মাফ করে দিলাম, আমার কুরবানি আমি মাফ করে দিলাম, আমার রোজা আমি মাফ করে দিলাম, আমার রিজিক সব কিছু মাফ করে দিলাম, হকুল ইবাদ, এবার বান্দার হকগুলো দে, বান্দার হকগুলো দে, আপনি তখন ধরা খেয়ে যাবেন। নাউজুবিল্লাহ পড়েন। মুহতারাম হাজিরিন, এই জন্য যদি আপনি হালাল রিজিক অনুযায়ী যদি চলতে পারেন, যত দরিদ্রই হন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন একটা নেক সন্তান দান করবে, যে নেক সন্তান আপনার কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। একে হলো দুনিয়ার জমিনেও সে চক্ষু শীতলকারী হবে, চক্ষু শীতলকারী হবে। দুনিয়ার জমিনে ওই সন্তানকে নিয়ে আপনি আসলেই গর্ববোধ করবেন, আপনার দিলের কাছে ভালো লাগবে। এরপরে কিয়ামতের ময়দানে শুধু নয়, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার কোনো মানুষ যদি না কান্না করে, কোনো মানুষ যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া না করে, কোনো মানুষ যদি আপনার জন্য দোয়া না করে, কোনো বন্ধু, আপনার এই সন্তানটা 5 ওয়াক্ত নামাজেই আপনার জন্য দোয়া করবে, ঠিক কিনা বলেন? আপনার এই সন্তানটাই কমপক্ষে সপ্তাহে একটা দিন আপনার জন্য ইয়াসিন পড়ে পড়ে দোয়া করবে। কিয়ামতের ময়দানে আপনার এই সন্তানটাই, আপনি পিতাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত সে 1 যাররা পরিমাণও মরবে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য হালাল রিজিকের দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝবার চেষ্টা করেন। 4র্থ নম্বরে যে বিষয়টা আল্লাহ তাআলা বলতেছেন, ওলামায়ে কেরামগণ বর্ণনা করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল রিজিক তালাশকারীদের অন্তরের মধ্যে প্রশান্তি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। অন্তরের মধ্যে একটা নূর দান করবেন। দেওবন্দের একটা ঘটনা বর্ণনার মধ্যে এসেছে, ইন্ডিয়ার এমন একজন লোক ছিল, আল্লাহর বান্দা, দরিদ্র মানুষ। তিনি তার রিজিকটাকে প্রতিদিন তার ইনকাম ছিল 6 পয়সা। কয় পয়সা? বর্তমানের কথা না, আগের কথা বলতেছি। যখন নানুতুবি রহমতুল্লাহ আলাইহিরা জীবিত ছিলেন, তিনি তিনার কিতাবের মধ্যে লিখেছেন যে দেওবন্দ মাদ্রাসার পার্শ্ববর্তী এলাকার একজন আল্লাহর বান্দা
ঘাস বেচে জীবিকা নির্বাহ করতো। প্রতিদিনের ইনকাম ছিল 6 পয়সা। কয় পয়সা? 6 পয়সা। 6 পয়সার মধ্যে আল্লাহর বান্দা 3টা ভাগ করতেন। কয়টা ভাগ? 3টা। একটু বোঝার জন্য বলতেছি, ভালো করে বুঝবেন। একটা ভাগ সেই এতিম, দরিদ্র, অসহায়, বিধবা নারীদেরকে দান করতেন। এতিম, দরিদ্র, বিধবা নারীদেরকে দান করতেন। আর একটা ভাগ তিনি তার রিজিকের জন্য, অর্থাৎ তার পরিবারের জন্য ব্যয় করতেন। আরেকটা ভাগ তিনি রেখে দিতেন। রাখতে রাখতে জমা হতে হতে বছর শেষে 6 টাকা হতো। কত? 6 টাকার কাছাকাছি আর কি হতো। তো সেই 6 টাকা দিয়ে তিনি ওলামা একরামগণদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এসে খাওয়াতেন। সুবহানাল্লাহ। নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এত বড় মাপের একজন আলেম, বুজুর্গ, আল্লাহওয়ালা, তিনি বলতেছেন 1 বছর শেষে আমরা ওই দিনটার অপেক্ষা করতাম যেদিন ওই আল্লাহর বান্দার বাড়িতে আমরা দাওয়াত খাওয়ার জন্য যাব। কারণ তার বাড়িতে একদিন খাবার খাওয়ার পরে ওয়াল্লাহি আল্লাহর নামে শপথ করে বলি টানা 40 দিন অন্তরের মধ্যে নূর চমকাতে থাকতো। সুবহানাল্লাহ। একদিন তার বাড়িতে দাওয়াত খাওয়ার কারণে 40 দিন মনে চাইতো শুধু কোরআন পড়ি, 40 দিন মনে চাইতো শুধু জিকির করি, 40 দিন আল্লাহর নাম নেওয়ার পরে দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যেত। সুবহানাল্লাহ। খাবারের মধ্যে এত বরকত আল্লাহ তাআলা দান করেছিলেন, এত নূর আল্লাহ তাআলা দান করেছিলেন। মোহতারাম হাজিরিন, এই জন্য আজও যদি দুনিয়ার জমিনে আমি আপনি এরকম ফিকির করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকেও ভালো রাখবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন এই জন্য, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা হালাল রিজিকের জন্য ফাইদা কুদিয়াতুস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, দুনিয়ার জমিনে বিচরণ করো। নামাজটা শেষ হয়ে গেছে, মসজিদ থেকে বের হয়ে যাও। নামাজটা শেষ হয়ে গেছে, কি করো? কিছু আমল করে মসজিদ থেকে বের হয়ে যাও। দুনিয়ার জমিনে হালাল রিজিকের জন্য তালাশ করো, তালাশ শুরু করে দাও। আল্লাহর অনুগ্রহ সন্ধান করো, আল্লাহকে স্মরণ করো। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে সফল কাম করবেন। সুবহানাল্লাহ বলেন। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা সূরাতুল জুমার 10 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলতেছেন যে তোমরা নামাজ শেষ হওয়ার পরে কি হালাল রিজিকের জন্য বের হও, আল্লাহ তাআলা তোমার মধ্যে বরকত দান করবেন। হারামের মধ্যে যেও না। এই জন্য মুহতারাম হাজিরিন, শুধুমাত্র হালাল পয়েন্ট নিয়ে আলোচনা যেহেতু শুরু করেছি, হালাল দিয়ে শেষ করবো। আল্লাহ তাআলা চাইলে আবার আগামীতে হারাম সম্পর্কে আলোচনা হবে। এই জন্য আমরা কেউ হারামের দিকে যাব না ইনশাআল্লাহ। হারামের দিকে ভাই যখনই যাবেন আপনার কলবের মধ্যে দাগ পড়ে যাবে, আপনার কল পাথরের মতো শক্ত হয়ে যাবে। ওই কলবের মধ্যে আপনার ভালো কোনো কিছুই ঢুকবে না। আল্লাহর নূর তো দূরে থাক, কোনো কিছুই ঢুকবে না। ইমাম সাহেবের কথা আপনার কাছে ভালো লাগবে না, তিক্ত লাগবে, মিষ্ট লাগবে না, ভালো লাগবে না। কোরআন হাদিসের কথা আপনার কাছে ভালো লাগবে না। আপনি মনে করবেন যে কোরআন হাদিসের কথা এক সাইডে থাক। কোরআন হাদিসের কথা কি এক সাইডে থাক, আমি যেরকম চলতেছি চলতে লাগি, জিন্দগিটা যেভাবে উপভোগ করতেছি করতে লাগি। মিয়া, ইমাম সাহেব বলতে বলতে গলা নষ্ট হয়ে যায়, কিন্তু আপনি পরিবর্তন হচ্ছেন না। সমস্যা নাই, প্রত্যেকটা কথাগুলো রেকর্ড করা হচ্ছে, আজকে নাই ক্যামেরায়, কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন কি যে প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা মিনিটের রেকর্ড আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ময়দানে অথবা কবরে আপনি বলবেন যে আল্লাহ আমার কাছে তো এই কথা কেউ বলে নাই। আল্লাহ তাআলা আপনার সামনে রেকর্ড দেখা দিবেন, রেকর্ড দেখা দিবেন। এমনকি জায়গা, সময়, প্রত্যেকটা মুহূর্তগুলো সাক্ষী দিবে। এই মসজিদের জমিন সাক্ষী দিবে যে আল্লাহ এই জমিনটা কিয়ামতের ময়দানে উঠে বলবে আল্লাহ আমার জমিনের উপরে বসে আপনার এই বান্দাগুলো এই কথাগুলো শ্রবণ করেছে, কিন্তু মানে নাই। আপনি যেই জায়গায় অপকর্ম করেছেন, যেই জায়গায় জমিন থেকে আপনি ঘুষ খেয়েছেন, ওই ঘুষের জমিন কিয়ামতের ময়দানে উঠে বলবে আল্লাহ আমার এই জায়গা থেকে বসে বসে আপনার এই নাফরমানি করেছেন। নাউজুবিল্লাহ বলেন। আপনি সুদি টাকা লেনদেন করতেছেন, আপনার ওই আশেপাশের বৃক্ষরাজি, আশেপাশের জমিনটা কিয়ামতের ময়দানে আপনার সামনে সাক্ষী দিবেন। মুহতারাম হাজিরিন, সেদিন ধরা খেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক যেন দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যত কষ্টই হোক হালালের পথে থাকার তৌফিক যেন দান করেন, সকলে বলেন আমিন। হারাম থেকে পরহেজ থাকার তৌফিক যেন দান করেন, সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।